আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এ বন্ধুরা আমার, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসলো তিনার শরীরটা প্যারালাইসিস হয়ে গেল। প্যারালাইসিস বোঝেননি, শরীরটা অবশ হয়ে গেল। তিনি একদিন, দুই দিন, তিন দিন এমন করে দেখতে দেখতে হঠাৎ কইরা তিনার শরীরটার মধ্যে এমন ভাবে অবশ হয়ে গেল, অর্ধেকটা শরীর তিনার অবশ হয়ে গেল। হঠাৎ কইরা আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায়া দেখতে পাইলেন তিনার শরীরটা অবশ হয়ে গেল, চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসলো। এ বন্ধুরে আমার, টাকা পয়সা ধন দৌলত থাকলেই কিন্তু মনের শান্তি থাকে না, আছে কিনা নাই? 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, কিন্তু রাত্রে বেলা তার ঘুম হয় না। কিন্তু মাজারে পইরা থাকে, রেল স্টেশনে পইরা থাকে, বাস স্টেশনের মধ্যে ঘুমায় থাকে। তারা দেখা যায় রাত্রে মাগরিবে এশারের পরে ঘুমায়, ফজর ওয়াক্ত তাদের ঘুম হয়, আছে কিনা নাই? অনেক টাকার মালিক কিন্তু রাত্রে ঘুম হয় না, আছে কিনা নাই? এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র এমন ভাবে তাকায়া দেখতে পাইলেন শরীরের মধ্যে এমন ভাবে অবশ হয়ে গেল, তিনি কি করলেন? চিন্তা করে না পান না, অনেক টাকা পয়সা তিনি খরচ করলেন, যে যে দিক দিয়া যায় সেই দিক দিয়ে তিনি চিকিৎসা করলেন। এ বন্ধুরা আমার, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? সব জায়গার মধ্যে যখন খোঁজ লাগাইলেন, কোন ডাক্তার তিনাকে ভালো করতে পারে না। হোমিওপ্যাথিক তিনি খাইলেন, এলোপ্যাথিক তিনি খাইলেন, অনেক সার যুগ তিনি করাইলেন, কোনো কাজ তিনার হচ্ছে না। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই আমার আশিকেরা, সুনাবুজিরা, ভারতের বাবারা, তিনি কি করলেন? আল্লামা শরফুদ্দীন হঠাৎ কইরা এমন ভাবে 2-3 দিন যাইতে যাইতে প্রায় 6 মাসের মতো হয়ে গেল, শরীরটা অবশ হয়ে গেল। বাড়ির মধ্যে বিবি যখন থাকে, বিবি তাইকা দেখবেন 1 দিন 2 দিন 3 দিন ভালোবাসতে বাসতে হঠাৎ কইরা ভালোবাসায় ত্যাগ তো লাগিয়া যায়, আছে কিনা নাই? মায়ের মতো আপন কেহ, মায়ের মতো আপন আপনাকে কেহ তেমন ভাবে ভালোবাসবে না। এ বন্ধুরে আমার, আল্লামা শরফুদ্দীন যেই মাত্র এমন ভাবে তাকায় দেখতে পাইলেন তিনার পরিবারের মধ্যে কেমন কেমন একটা অসুস্থি চলে আসলো। যদি একজন আলেম মানুষ, তিনি তারপরে তাকায় দেখতে পাইলেন শরীরটা অবশ হয়ে গেল, প্রায় অর্ধেকটা শরীর। দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আসলো আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? চিকিৎসা, সব চিকিৎসা তিনার ফেল, আর কোনো কাজ হয় না। তিনি মনে মনে চিন্তা করলেন এমন ভাবে তো আর বেঁচে থাকা যায় না। হঠাৎ কইরা বন্ধুরে আমার মায়ার নবীজির শান লেখার জন্য তিনি বসে গেলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই আমার আশিকেরা, সুন্নাত আব্বুজিরা, আমার মদিনার নবীজির শান বলাটা হইল সাহাবায়ে কেরামের সুন্নাত। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শানে শান গাইতেন, আমার নবীজির শানে নাতে রাসূল গাইতেন। নাতে রাসূল গাওয়া হইল সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাতে রাসূল শোনা হইল আমার মদিনার নবীজির সুন্নাত মুবারক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, মারহাবা না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় এসে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এসে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি না, সব ভুলিব কিন্তু তোমায়
না, সব ভুলিব কিন্তু তোমায় বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। তিনি কি করলেন? মনে মনে চিন্তা করলেন, অসুস্থ যেহেতু হয়ে গেলাম, কেউ আমার দিকে তাকাইতে চাই না। হঠাৎ কইরা তিনি খাতা নিলেন, তিনি কলম নিলেন, ওই যে কাসিদায়ে বুরদা কিতাবটা রয়েছে, এ বন্ধুরে আমার, তিনি সুন্দর কইরা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির শানে তিনি গজল লিখতে শুরু করলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু মায়ের শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, আল্লামা শরফুদ্দীন যেই মাত্র রাত্রে বেলা বৃহস্পতিবার দিবাগত রাত্রে শুক্রবারকে সামনে রাইকা সুন্দর করে এমন ভাবে আমার মদিনার নবীজির কাসিদা তিনি লিখতে লাগলেন। লিখতে লিখতে গো হঠাৎ করে এমন কাসিদা তিনি লেখা শুরু করলেন, যে কাসিদা, যে গজল আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শানে লিখতে লাগলেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, একদিন, দুই দিন, তিন দিন লিখতে 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 হঠাৎ কইরা তিনি তাকায়া দেখেন, রাত্রে বেলা তিনি যখন গুনগুনায় গজল গায় আর রাত্রে বেলা তিনি গুনগুনায় যে মাত্র খাতার মধ্যে লিখতে থাকেন, আল্লাহর কুদরত বোঝা যায় না রে, ওলি আউলিয়ার কারামত বোঝা যায় না। এমন ভাবে যাইতে লাগলো, যাইতে লাগলো, যাইতে লাগলো। হঠাৎ কইরা তিনি তাকায়া দেখতে পাইলেন, হঠাৎ কইরা তাকায়া দেখতে পাইলেন শুক্রবার দিবাগত রাত্রে। জুড়ে বলেন কোন সময়? শুক্রবার দিবাগত রাত্রে যে মাত্র তিনি কাসিদা লিখতে লাগলেন, গজল আমার মদিনার শানে লিখতে লাগলেন। বন্ধুরি আমার, আমার মদিনার নবীর শানে গজল যেই মাত্র লিখতেছেন, লিখতে লিখতে তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে তাকায়া দেখেন আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার নূর নবী ওই মাহফিলে ওই কাসিদার মধ্যে রাত্রে বেলা তিনার স্বপ্নে যোগে তিনার সামনে হাজির হয়ে গেছে। আরে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গোলাপি নীলাম, গাধা নীলাম, নীলামে রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলামে রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। সুবহানাল্লাহ বলুন। লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সেই ফুলেরই মালা গাঁথিলাম সারা রাত্রি বেলা। তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরি আবার যেই মাত্র তিনি রাত্রে বেলা তিনি কিন্তু প্যারালাইসিস, অর্ধেকটা শরীর হয়ে গেল। রাত্রে যেই মাত্র নবীর শানে গজল তিনি লিখে রে, গজল লেখার মধ্যে আমার মদিনার নবী তিনার স্বপ্নে যুগে দিদার দিয়ে দিছে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এখানে স্টেজে আলেম উলামা রয়েছেন, একখানা হাদিস আপনারা খেয়াল করবেন। যারা নবীর আশিক তাদের জন্য বড় ভালো লাগবে, যারা নবীর আশিক না, যারা কাফের বেঈমান তাদের কষ্ট লাগবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার কোন আশিক উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করে আমি নবীজির রওজা মুবারকে সালাতু সালাম দিতে পারে, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এ বন্ধুরে আমার, মদিনায় যেতে টাকা লাগে না, নবীজির রওজা মুবারকে যেতে লাগে প্রেম আর ভালোবাসা। এ বন্ধুরে, আল্লামা শরফুদ্দীন বুসুরি তিনি যেই মাত্র তাকায়া দেখতে পাইলেন আমার মদিনার নবীজি স্বপ্নে যোগে দিদারে দিয়া দিয়েছেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানায়া যায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ব্যতীত, আমার রাসূল ব্যতীত, আমার রাসূল ব্যতীত বাদে তাম পৃথিবীর যত সুরত আছে ইবলিস শয়তান ধরতে পারে। আরো জোরে বলুন পিছনে তারা জোরে বলুন। তাম পৃথিবীর সুরত, আমার সুরত, আপনার সুরত, মায়ের সুরত, বাপের সুরত, সব সুরত ইবলিস ধরতে পারে, কিন্তু আমার রাসূল, আপনার আমার রহমাতুল লিল আলামিন নবীর সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। বাপের লেগে দোয়া করতো, গজল গাইছে এই কারণে দিছে, দিয়া তো লালুস লাগাই লাইছে। মারহাবা কইতেন না? শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি গজল গায়া নবীজিরে দেখা লাইছে, আর আমি যদি গজল গাই আমার শরীর সুস্থ হইতো না নি? মারহাবা কইতেন না? এর একটা পাওয়ার আছে, পাওয়ার আছে কিনা নাই? এ মুসলমান, যাই কথা বলছিলাম, আমরা যদি আজকের এই মাহফিল থেকে বৈশা আমার রাসূলের শানে কাসিদা গাই, আমার রাসূলকে আমাদের দিদার দিয়া দিতে পারি কি পারে না? আরে জোরে বলেন পারিনি? আল্লামা ইমাম বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে মাত্র এমন ভাবে রাত্রে বেলা যে কথা বলছিলাম, আমার নবীজির সুরত মুবারক ইবলিস শয়তান ধরতে পারে না। আমার নবীকে কোন ব্যক্তি যদি ঈমানরত অবস্থায় জীবনে একবার স্বপ্নে অথবা বাস্তবে দেখতে পারে, আমার মদিনার নবী বলেন সেই উম্মত যেন আমার নবীকে সরাসরি দেখতে পায় না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে আমার, আল্লামা শরফুদ্দীন তিনি কি করলেন, আমার নবীদের সাক্ষাৎ যখন হয়ে গেলেন, তিনি অসুস্থ অবস্থায়, অসল অবস্থায়, তিনি শরীরটা প্যারালাইসিস, তিনি আর বিছানায় শুইলেন না, তিনি সুন্দর কইরা আমার নবীকে দাঁড়াইয়া তিনি তাজিম কইরা দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসিল প্যারালাইসিস, তিনি কি আছেন? প্যারালাইসিস হলে মানুষ দাঁড়াইতে পারে? কথা বলেন পারে? তিনি দাঁড়াইতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, 6 মাসের বেশি হয়ে গেছে। আমার রাসূল যেই মাত্র সুন্দর কইরা তিনার স্বপ্ন যুগে দিদার দিয়া দিছে, দিদার দেওয়ার সাথে সাথে তিনি দাঁড়াইয়া গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার নবী যেই মাত্র তাকে দিদার দিয়া দিলেন, সাথে সাথে দাঁড়াইয়া গেল। এ বন্ধুরি আমার, এই শরফুদ্দীন বুসুরির অসুস্থ গেলে কয়, প্যারালাইসিস গেলে কয়, কিতাবটা বারবার বলে দিয়ে যাচ্ছে। কিতাবটার নাম কইল দালাইলুন নবুওয়াত। এরপরে আরেকটা কিতাব রয়েছে, কিতাবটার নাম কইল কাসিদায়ে বুরদা। ওই কাসিদায়ে বুরদার 268 নাম্বার পৃষ্ঠায়, সরি 200
74 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনাটা টুকুনো রয়েছেন। এ বন্ধুরে আমার, আল্লামা শরফুদ্দীন বুসুরি তিনার প্যারালাইসিস, যে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, বিছানার পরে ছিলেন, কিন্তু আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী দিদার দিতে দিনই কইল গো, তিনি সুন্দর কইরা দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে লাগলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বন্ধুরে, মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেমন রোগের শেফা দানকারী। এ বন্ধুরে, হযরত আবু বকরকে জঙ্গলার ভিতরে সাপে কামড় দিয়েছে, মনে আসেনি? আবু বকরকে সাপে কামড় দিল। আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হিজরত করতে যাইয়া আবু বকর সিদ্দিককে নিয়া তিনি এমন ভাবে পাহাড়ের মধ্যে উঠলেন, ওইখানের মধ্যে সাপে কামড় দিল। আমার মদিনার নবীজির থুতু মুবারক লাগার কারণে ওই আবু বকরের সাপে কাটাটা ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গু নবীজি, সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানীদের মহাবিজ্ঞান আঙ্গু নবীজি। বাইরে আবার এখনের সময় মানুষ রকেট দিয়া চাঁদের দেশে যায়, আর আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বুরাকে চইরা আরশ আজিমে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি উজাবাইদা কিছুই ছিল নি? বিজ্ঞানীদের মহাবিজ্ঞান আঙ্গু নবীজি। আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত সাপে কামড় দিছে। বিষাক্ত সাপে যেই জায়গায় কামড় দিছে লাগানোর সাথে সাথে ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র দাঁড়াইয়া নবীরে সালাম দিতে লাগলেন, সালাম দিয়া আমার নবী ডাক দিয়া বলেন, শরফুদ্দীন, ও শরফুদ্দীন, তোমার প্রেমের গজল যেই মাত্র তুমি লেখা শুরু করলা আর অসুস্থ অবস্থায় তুমি বিছানার মধ্যে শুয়া রইলা, ওই গজল শুইনা আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী তোমারে দিদার না দিয়ে আমি পারলাম না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবীজি ওই মদিনাতে। বলুন, মোদের জন্য কাঁদেন নবীজি ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবীজি ওই মদিনাতে। বলুন, মোদের জন্য কাঁদেন নবী তে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী তে। বলুন, মোদের জন্য কাঁদেন নবী। দেখেন, হযরত আদম নবী থেকে আমার নবী আসার আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের উম্মতের খবর তারা নিবে না। সকল নবীগণের চিন্তা থাকবে ইয়া নাফসি, নিজের জন্য কাঁদবেন। আপনার আমার নবী, যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎ বানাইছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীর কারণে তামাম সৃষ্টিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন, ওই নবী নিজের জন্য কাঁদবেন না। ওই নবী নিজের আলী আওলাদের জন্য কাঁদবেন না। ওই নবী আহলে বায়াতের জন্য কাঁদবেন না। ওই নবী তামাম পৃথিবীর জন্য কাঁদবেন। ওই নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে ওই নবীর প্রেমে আমরা মিলাদ শরীফ পড়তে চাই কি চাই না? ওই নবীর
শানে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? তাইলে একটু মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বন্ধুরা, বাবারা দেখেন, একটু খেয়াল করেন আলোচনাটা মূল টপিকটা কোনটা। আল্লাহর ওলি আল্লামা শরীফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীর স্বপ্নে যুগে নাতে রাসূল শুনাইছে। আমার নবী ডাক দিয়া বলেন, শরীফুদ্দীন, ও শরীফুদ্দীন, আমি নবী তোমার একটা জিনিস হাদিয়া দিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাকে কি হাদিয়া দিবেন? আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, শরীফুদ্দীন, তোমার যে অসুস্থতা ছিল, তোমার যে প্যারালাইসিস ছিল, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি সুস্থ হয়ে যাইবা। এ বন্ধুরিয়া আমার, যেই মাত্র আমার মদিনার নবী স্বপ্নে যুগে তিনারে দেখা দিয়া দিলেন, দেখা দিয়া রাসূল এমন ভাবে শরীর মুবারকের মধ্যে এমন ভাবে এই শরীফুদ্দীনের হাতের মধ্যে এমন ভাবে মালিশ কইরা দিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না রে। তিনার পরিপূর্ণ শরীরটা আস্তে আস্তে কইরা ওই রাত্রে বেলায় তিনি সুস্থ হয়ে গেলেন। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, তিনি সেই মাত্র ঘুম থেকে উঠে গেলেন, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়া দিচ্ছেন, এলান করে দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন এলান করে ঘুম থেকে নামাজ ভালো। আর আমার মতো আপনার মতো কিছু যুবক ডিজিটাল বাটফার আছে, সারা রাত ফেসবুক নামের কিতাব গাইটা, সারা রাত হোয়াটসঅ্যাপ নামের কিতাব গাইটা, সারা রাত ইমো হোয়াটসঅ্যাপ গুলার গাইটা, ফজরের আজানের সময় মনে করি আমার তো এই মুহূর্তে ঘুমের টাইম হইছে। আসেনি? আসেনি? কথা বলেন, আসেনি? আগের রাত্রে মানুষেরা, আগের দিনে অনেকগুলা সূরা ছিল, রাত্রে বেলা গরু চুরি করত। আমাদের বাংলাদেশের কথা বলছে, রাত্রে বেলা তারা গরু চুরি করত। কিন্তু এখন ডিজিটাল হওয়ার কারণে ফুলাফান আমার মতো ট্যাবলেট যেডি আছে, ফুলাফুরি যেডি আছে, ফুলাফুরি তো বুঝেন, মাইয়া ফুলা যেগুলা আছে, এগুলা সারা রাত্র ফেসবুক নামের কিতাব গাড়ে, ফেসবুক হোয়াটসঅ্যাপ নামের কিতাব গাইটা সারা রাত্র যখন এমন ভাবে রাত্রটা কাটাইয়া দেয়, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বললে মনে হয় আমার ঘুমের টাইম হইছে। আসেনি? আর সুরে কো হাই রে হাই, সুরে দুই জায়গাতে চুরি করতে যায় না, এক সুরা আরেক সুরে শিক্ষা দেয়। এই সুরা রে, আমার কাছে তুমি সবক নিতে আইছো চুরি কেমনে করতে হয়। 2022 সালের তোমার সবক আমি দিতাছি, তুমি দুইটা কাজ যেখানে থাকবে তুমি চুরি করবা না। তো এক সুরা আরেক সুরের কাছে শিক্ষা গ্রহণ করতে আইছে। বলে গুরু বলেন তো কোন কাজ করব? বলতেছে যে ঘরে নতুন বউ জামাই বউ থাকে এই ঘরে যাইয়া চুরি করতে যাইও না, কারণ তারা সারা রাত্র ফডর 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 কইরা ফজরে আজানের সময় ঘুমাইতে যা। ঠিক নেই? ঠিক নেই? আমি নিজেও বিয়া করছি এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আর 27 তারিখে আইসা ওয়াদা রক্ষাতে ভারতে মাহফিলে বুঝছি। বারোভাবে তাই না? আমার 2 দিনের তো অভিজ্ঞতা আছেন। আমি আগে মুরব্বী ছিলাম না, এখন সাব বসতে লোক হইছি, এর লেগে কিছু কোন লাগে। আরেক ঘরে তোমরা যাইবা না যেই ঘরে ফুলাফান ফুরিফান যেগুলা যুবক আছে, মোবাইল যেগুলার ঘরে আছে, সারা রাত ফেসবুক টিপে ইউটিউব টিপে, এগুলা যখন সোশ্যাল মিডিয়ার ডাইকা ডুইকা তাহে, এই রাত্রে এই ঘরের মধ্যে গিয়ে চুরি ডাহাতি করা যাবে? এগুলো তো সজাগ তাহে। ভাইয়ের আমার যে কথা বলছে, কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? মনে হইতেছে ওয়াজ করি আমি গলা ভাঙ্গি আপনারা? তাহলে একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, মুয়াজ্জিন যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ফেললেন, আযান দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত দিয়ে দিলেন। এ বন্ধুরে, আল্লামা শরীফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনার যেই মাত্র ঘুমটা ভাঙ্গা গেল, তিনি এমন ভাবে দাঁড়ায় গেলেন, তাকায়া তিনি দেখতে পাইল রে আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি রাত্রে বেলা তার শরীরটার মধ্যে এমন ভাবে হাতায়া দিলেন, আমার মদিনার নবীজির হাত মুবারকের ছোঁয়া
লাগার কারণে ওই ফখরুদ্দিন বসুরের শরীরটা অসুস্থ হয়ে গেল। 6 মাস পর্যন্ত যিনি অসুস্থ হয়ে রইলেন, বিছানার মধ্যে তিনি পড়ে রইলেন, কোনো চিকিৎসা তিনার কাজ হইতে লাগলেন না, প্যারালাইসিস রোগী। কিন্তু ফজর নামাজের আজান যখন হয়ে গেল, ঘুম থেকে উঠে গেলেন, ওইটা তাকায়া তিনি দেখতে পাইলেন পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি সুন্দর করে দাঁড়াইয়া হাঁটাচলা করতে লাগলেন। জোরে আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ। এ বন্ধুরি, এই আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, এই আমার আশিকেরা, সোনা বুঝেরা, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনার বিবির কাছে এই কথাগুলা বললেন। তিনারাও খুশি হয়ে গেলেন, নবীর প্রেম ভালোবাসা আরো বাইরা গেল। এ বন্ধুরি, যেই মাত্র নবীর প্রেম ভালোবাসা বাইরা গেল গো, তিনি আরো বেশি করে নাতে রাসূল লিখতে লাগলেন। এ বন্ধুরি আমার, এমন ভাবে যেদিন সুস্থ হইলেন, ওই দিন রাত্রে তো সুস্থ হইয়া সকাল হয়ে গেল। সকালবেলা তিনি বাজার করতে গেছে। জোরে বলুন কোথায় গেছে? আরো জোরে বলেন কোন জায়গায় গেছে? বাজার করতে গেছে রে। বাংলাদেশের কাহিনী বলে, ভারতের কাহিনী বললে আমার আবার রাত্রে খাওয়াইতো না। আমাদের বাংলাদেশের বাজারে মহিলাদের ঢেক্কা ডেকি পুরুষ যাইয়া বীর করতে পারে না। মহিলারা যে ঢেক্কা ডেকি, আই হাই হাই, এরার ফুটকির গোসায়ে মাছ বাজারে যাইবেন, তরকারি বাজারে যাবেন, যেই কোনো বাজারে যাবেন, মহিলাদের সারা খালি মহিলা আর মহিলা, খালি মহিলা আর মহিলা। আমরা তো বাজার করতে যাই নাই। আমাদের দেশের কথা বলছে, আপনাদের খুব ভালো আছে, মারহাবা। আছে না নি? আছে না নি? আছে। মহিলাদের ডেক্কায় পুরুষরা বাজার করতে যায় না। আর কি করব, অনেকে আছে যে মাইসকান দেখা পাইলে যদি 2টা গুতা খাওয়া যেত, আছে না নি? সম্পূর্ণরূপে হারাম। এ মুসলমান, জিনা হচ্ছে একবার যদি কোনো ব্যক্তি চোখের মধ্যে একটা খারাপ মহিলার দিকে তাকায়, এটা হচ্ছে চোখের জিনা। খেয়াল করবেন, একটা মানুষ যদি একটা মহিলার দিকে খারাপ নজরে তাকায়, তার জন্য 7000 বছর জাহান্নাম তার আমল নামায় লিখা হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সাবধান, এটা হচ্ছে চোখের জিনা। আর হাতে ধরে যদি কোনো কাজ করেন, আল্লাহ মনে হয় সওয়াব লিখবো। হ্যাঁ, এ মুসলমান বাবারা, ঢাকার একটা ঘটনা। আমি এক রিক্সায় উঠছিলাম, এক মুরব্বী মানুষ, তিনি আমারে নিয়ে কোনো মতে রিক্সা চালাইতে পারে না। কিছুদিন পরে দেখলাম ওই গাড়িতে, ওই রিক্সার মধ্যে 2 জন মমতাজ মার্কা 2টা মহিলা উঠছে। তাদের প্যান্ডেল এমনভাবে চালাইতেছে, মনে হইতেছে হেলিকপ্টার চালাইতেছে। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, আমার নিয়ে যে চালাইছিল গাড়ি তো চলছিল না। বলতেছে, বুঝেন না, একটা বাতাসের ব্যাপার আছে না। মহিলা দেখলে তাকাইলে শরীরের পাওয়ার বাইরা যা, আর পুরুষ দেখলে, মহিলাদের মধ্যে একটা দুর্বলতা আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ই প্রেম আবার সকিনারে না, আরেক বেটার বউরে না, নিজের বউয়ের সাথেই প্রেম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান বাবা মায়েরা, আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, কিছু না কইলে ঘুমাই জায়গা তো, আপনি নিজেই ঘুমাইতেছেন, আমি দেখতাছি। আল্লামা, এ মুসলমান বাবা ভাইরা, শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যেই মাত্র বাজারে তিনি রওনা করলেন, বাজারে যেই মাত্র গেলেন, বাজারে যাওয়ার সময় তিনার আত্মীয় স্বজন যারা ছিল, তিনার এলাকার পাড়া প্রতিবেশী যারা ছিল, সকলে ডাক দিয়ে বলেন, শরফুদ্দীন, ও শরফুদ্দীন, তোমার 6 মাস পর্যন্ত চিকিৎসা করলাম, তোমার শরীরটা প্যারালাইসিস হয়ে গেল, কোনো চিকিৎসা তোমার কাজে লাগলো না, কিন্তু এখন তাকায়া দেখতে পাইলাম আগের দিন রাতে বেলা তুমি অসুস্থ অবস্থায় ছিলা, বিছানায় মধ্যে পড়েছিলা, আজকে তুমি একদিনের ব্যবধানে সুস্থ হয়ে গেলা। কেমন চিকিৎসা তোমরা করলা, কেমন চিকিৎসা তুমি করলা, তোমার কাছে একটু জানতে চাই। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে মুখ মিটাইয়া হাসতে লাগলো, তিনার চেহারার মধ্যে একটা হাসির জলমল জলমল করে। আরে ভারতের মুসলমান, কেমন ইসলাম আপনি আমি পাইলাম রে, যে ইসলামের মধ্যে এক মুমিন আরেক মুমিনের সামনে যদি মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়া কথা বললে ইসলামের দান খয়রাত করার সওয়াব আমার আল্লাহ দান করে দেয়।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আল্লামা শরীফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই মাত্র মুস্কি মুস্কি হাসি আর বলতেছে এইগুলা সকল কিছু হইল আমার মদিনার নবীজির আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলি বালি মোর, মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এ বন্ধুরি আমার সাড়া একটু ফর দিয়েন, বিশেষ করে সাড়া আমার ফরে দিয়েন, কারণ আমি ওয়াজ করলে চা দিলে আমার কাছে একটু বেসলা লাগে। কেন বলি, এখানে যারা অতিথি আছেন বিয়াদবি আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি যখন ওয়াজ করি চা দিতে গেলে আমার একটু লজ্জা হয়। কেন হয়? আল্লাহ রাসূল রহমাতুল্লিল আলামিন নবীর প্রেমে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, যারা আলেম আছেন আমার একটু আল্লাহর রাস্তায় বিয়াদবি মাফ করবেন। এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে দিও না, যারা লাইভ হইতেছে তো হইতেছে। ব্যাপারটা হচ্ছে আমার রাসূলের শানে যদি কেউ মহসি, আরে যারা বলেন কামনা হইছে। এ মুসলমান বাবা ভাইরা, যে মাত্র তিনি বাজারের মধ্যে মানুষ কারি কয় কিরে শরফুদ্দিনে অসুস্থ ছিল, সুস্থ হইলে কেমনে? সকলে আশ্চর্য হইয়া গেল। হঠাৎ করে একটা পাগল বেশে আল্লাহর ওলি তিনার কাছে আসলেন, ডাক দিয়া বলেন, ও শরফুদ্দিন, ও শরফুদ্দিনে গো, আপনার সুস্থ হওয়ার ব্যাপারটা আমি জানি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। যে ব্যক্তি মুর্শিদের প্রেমের কথা বুঝবে না, তার মুর্শিদের কথা বইল না। বললেই তো ফেস লাইকা যাইব, লাগবো কিনা কথা বলেন। এ বন্ধুরি আমার, এই পাগলার কথা শুননা আল্লামা শরফুদ্দীন বলেন, আপনি কেমনে জানেন? ডাক দিয়ে বলতেছেন, ও শরফুদ্দীন গো, রাত্রে বেলা যে তুমি নবীর শানে কাসিদা গাইলা, নবীর শানে গজল গাইলা, এই গজলটা আমিও শুনছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, রবুদ সার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া, এখন মুর্শিদের রইলা কোথায়? এখন মুর্শিদ রহিলা কোথায়? মুরজালার জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া, এখন দয়ালে রইলা কোথায়? একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, এই পাগলায় বলে, আপনি কোন কারণে সুস্থ হয়েছেন এটা আমি জানি।
ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। আল্লাহর ওলির কারামত যদি সত্যি না হইতো, বাংলাদেশের একজন ওলির মাজার নাসিরউদ্দিন সিপাহী সালাহ রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের করিমগঞ্জের ভারতের লাতুম মালেগড় তিনার মাজার রয়েছেন। দুইজন ওলির মাজার আমি পাইলাম। তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের কবর কইল উত্তর ও দক্ষিণ, কিন্তু দুইজন আল্লাহর ওলি ছিলেন। এক দাইরা আল্লাহর ওলি, এক দাইরা বুঝেননি, একটু অন্যরকম আল্লাহর ওলি। তিনাদের মাজার শরীফ কইল পূর্ব পশ্চিম। ওই মুসলমান, শরীয়তের ফতোয়া দায়া লাগাও। নাসিরউদ্দিন সিপাহী সালাহ রহমাতুল্লাহি আলাইহি আমার মুর্শিদের বংশধর। আমার মুর্শিদের বংশধর হচ্ছে নাসিরউদ্দিন সিপাহী সালাহ রহমাতুল্লাহি আলাইহি। আমার মুর্শিদ কেবলা বলেন, পাগলারে শোনো, আল্লাহর ওলির কারামত সম্পর্কে তোমাকে বলে দিয়ে যাই। আমার মুর্শিদ কেবলার জবান থেকে আমি শুনেছি, আমার হুজুর কেবলা বলতেছেন, এই নাসিরউদ্দিন সিপাহী সালাহ বলেছিল, আমারে তোমরা পূর্ব পশ্চিম উত্তর কবর, উত্তর পূর্ব পশ্চিম মাজার তোমরা করবা। শরীয়তের আলেমকে দেখছো, হুজুর মানুষ কোয়ালাইছে, মারা গেছে, তিনারে উত্তর দক্ষিণ কবর দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। 40 কদম বাড়ি যাইতে না যাইতে কবর হান পূর্ব পশ্চিম হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ফতোয়া লাগাইতে চান ওইখানে যান, যদি ফতোয়া লাগাইতে চান বেশি দূর যেতে হবে না। আপনাদের এই হাইলাকান্দির এই যে জানকি বাজার থেকে আপনারা লাতু মালেগড় যান, করিমগঞ্জে লাতু মালেগড়, সেখানে যাবেন। এই যে মালেগড়ের মুকামের মধ্যে যায় দেখবেন আল্লাহর ওলির মাজার আছে। হ্যাঁ মুসলমান, তিনার মাজার শরীফটা উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম, এটা তিনার ক্ষমতা না, এটা হচ্ছে তিনার ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের এই জানকি বাজারের আল্লাহর ওলি আল্লামা রমুজ শাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি আমাদের দিকে নেক নজর মারে, আমাদের ভাগ্য কি পরিবর্তন হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ তিনাদেরকে পাওয়ার দিয়েছেন। খাজা বাবা, আমার খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবার আওলাদ তো আপনারা মারহাবা করতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলুন আল্লাহু আকবার। আপনাদের বেশি দূরে যাইতে হইব না, আপনারা আজমিরে যান। আজমিরে আমার খাজা বাবা পিতৃরাজের সাথে একটা যুদ্ধ হয়েছে। কি যুদ্ধ? আমার খাজা বাবার কাছে আইসা মানুষ মুসলমান হয়ে যাগা। আপনারা সুবহানাল্লাহ বলে কি পুলিশে দর বলি? জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়া ভরপুর কইরা, মানে আল্লাহ বই আর আমরা দিবার লাগিয়া আমরা নিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি তিনার এই জবান মুবারকে কোরআন তেলাওয়াত শুই না, তিনার জবান মুবারকে ইসলামের বাণী শুই না, বিধর্মীরা মুসলমান হইতে লাগলো। পিতৃরাজ ডাক দিয়ে বলতেছে তারা তো থামানোর দরকার। মানে কেমনে? খাজা মাইনুদ্দিন চিশতি যেই এরিয়াতে থাকবে সব পানিগুলা বন্ধ কইরা দাও। যেই মাত্র পানি বন্ধ কইরা দিছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনারে খাদেম রে ডাক দিয়ে বলতেছে, খাদেম বাবা একদিক দিয়ে আসো। আইসা বলতেছে একটা লুটা নাও, একটা বদনা নাও। এই একটা বদনা নিয়া আনা সাগরের পানিটা একটা বদনা তুমি আমার আইনা দেও। আমার খাজা বাবার আওলাদ, আমার মতো সৌভাগ্যবান আমার মনে হয় না এই মজলিসে আর কেউ আছে। আমার বহুদূর থেকে বাংলাদেশ থেকে ভারতে আসছি মুসলমান। আমার খাজা মাইনুদ্দিনের খাদেম একটা লুটা বদনার পানি দিয়ে আনা সাগরের পানিটা একটু বদনাতে আনছে। আনা সাগরের পানিটা বদনাতে আনছে। আনার সাথে সাথে আমার খাজা মাইনুদ্দিন চিশতি যেই মাত্র 1 ফুটা পানি আনছে, এই সকালবেলা পানিটা আনলো, দুপুরবেলা যাইয়া দেখে আনা সাগরের পানি শুকাইয়া গেছে। গাছের ডাবের ভিতরে পানি নাই। কুমাইর তো বুঝেন, কুমাইর ওই যে বেন্দা বলেন, কুয়াইরের ভিতরে পানি নাই, ডাবের ভিতরে পানি নাই, কোন ফলের ভিতরে কোন রস নাই। পিতৃরাজে মনে মনে কই কিরে ব্যাপারটা কি হইল? সুবহানাল্লাহ বলেন। উনারা হচ্ছেন আমার খাজা বাবার আওলাদ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই আনা সাগরের পানিটা, এত বড় সাগরের পানি তিনি একটা লুটার মধ্যে নিয়ে এসেছেন। এটা তিনার কুদরত না, এটা আল্লাহ তিনারে কারামত দান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইয়েরা, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্যি। আল্লাহর ওলিদের কারামত সত্যি বিদায় তিনি আনা সাগরের পানিটা লুটার মধ্যে ঢুকাইতে পারছে। বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন তিনি একজন দুইজন নয়, এই ভারতবর্ষে তিনি প্রায় 90 লক্ষ বিধর্মী মুসলমান বানাইছে।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো বলতে হয় খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার দেহ কেন এতই প্রাণ? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের কুরা কামার সামাগান। খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করি গলা ভাঙ্গে হেরা। আরে বাপ রে বাপ, কত দরদিনী আপনারা। তাহলে জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি আমার, পাগলার কথা মনে আসেনি? পাগলা কই আপনি কেমনে সুস্থ হইছেন এটা আমি জানি। কাজা আমার শরফুদ্দিন বুসুরি কই তুমি কেমনে জানো? বলতেছেন আপনার ফাওয়ার হয়েছে নাতে রাসূল দিয়া, নাতে রাসূল গাইছেন আমার নবী আপনার দিদার দিয়া আপনার শরীরে হাতাইয়ে দিছে। এই নাতে রাসূলের খবর, এই খবরটা আল্লাহর ওলি যারা আছে সকলের মনের ভিতরে খবরটা পৌঁছাই গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আল্লাহর ওলির কারামত কেমন ভাবে সত্যি একটু তাকায়া দেখেন। সামনে যায় ভারতের বাবারা, আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে দিক দিয়ে বাজার করতে যান সকলের মুখে মুখে খবর হয়ে গেল। আমার নবীজির সম্মান বলার কারণে তিনার শরীরটা সুস্থ হয়ে গেল। তিনি বাড়িতে আসলেন, তখনকার সময়ের বাচ্চার উজির যিনি ছিলেন, তখনকার বাচ্চার উজির কইলেন, তিনি হঠাৎ কইরা খবর পাইলেন তিনার কাছে আল্লাহর ওলি হযরত শরফুদ্দিন বুসরি তিনি নাতে রাসূল গাইয়া তিনার শরীর সুস্থ হয়ে গেলেন। এই শরফুদ্দিন বুসরি তিনার কাছে তখনকার বাচ্চার উজির তিনি চলে আসলেন, ডাক দিয়া বলেন ও হুজুর গো, আমার একটা সন্তান আছে, অন্ধ সন্তান। জুড়ে বলুন কি সন্তান? আমার একটা অন্ধ সন্তান আছে গো। ওই অন্ধ সন্তানটার বড় চিকিৎসা করলাম, কাজ হয় না। আমার টাকা পয়সার অভাব নাই, দৌলতের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, আমার কোনো কিছুই অভাব নাই। একমাত্র সন্তানটা অন্ধ সন্তান। ও হুজুর গো, আপনার কাছে আমি আনছি, যদি আপনি একটু মায়া কইরা দিতেন, যদি একটু দয়া কইরা দিতেন, যদি একটু দোয়া কইরা দিতেন। আমরা আল্লাহ ওলিদের কাছে পানি ভরা আনতে যাই কি যাই না? জোরে বলেন যাই কি যাই না? এ বন্ধুরে আমার, আল্লাহর ওলির কাছে আমরা পানি ভরা আনতে যাই, টাকি ভরা আনতে যাই, এমন ভাবে বিশেষ করে ফুটু আনতে যাই। এইটা নতুন কিছু না, এইটা বড় পুরাতন জিনিস। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার দেখেন, উজিরের ছেলে অন্ধ ছেলের লয়ে গেছে আল্লাহর ওলির কাছে, যিনি নাতে রাসূল গায়া ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তিনার কাছে গেছে, হুজুর আমার ছেলেটা রাইনা দিছি, আমি যদিও বাদশার উজির কিন্তু আমার দাম নাই, আমার ছেলেটা অন্ধ। আপনি যদি দয়া কইরা আমার ছেলেটার একটা দোয়া কইরা দিতেন, আমার মনে হয় আপনার দোয়ার বরকতে আর আপনি নাতে রাসূল ফইরা ফু দিলে মনে হয় আমার ছেলেটা সুস্থ হয়ে যাইব, চোখটা ভালো হয়ে যাইব। আল্লামা শরফুদ্দিন বুসুরি বারবার কিতাবের নাম বলছে, মিডিয়া হচ্ছে দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে এসেছে, কাসিদায়ে বুরদা 268 নাম্বার পৃষ্ঠারে 274 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা রয়েছে। কিতাবটা আমার কাছে আছে। এ মুসলমান, ওই কাসিদায়ে বুরদা 274 নাম্বার পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে লেখা হয়েছে, আল্লাহর ওলি শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহি আলাইহি নাতে রাসূল পইরা একটু পানি পড়া পইরা চোখে ফু দিতে দেরি হইল, অন্ধ চোখটা ভালো হইতে দেরি হইছে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরাও তো আলেমের নারে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, রমুজ শাহ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই।
খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওরে আমার যাহাই আছে সব দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই, খাজা তুমি বিনে, সারিমুল হক তুমি বিনে, এই জগতে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে, এই জগতে বান্ধব আমার কেহ নাই। এ বন্ধুরি আমার, আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র নাতে রাসূল পয়রা তিনি কি একটা যেন দোয়া পয়রা পানিতে ফু দিলেন, চোখে লাগাইলেন, আল্লাহর কুদরত বুঝা যায় না রে, অন্ধ ছেলেটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। এ বন্ধুরি আমার, এই আমার আশিকে রাসূল বোঝাই না, যেই মাত্র তিনি ফু দিয়া দিলেন কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেল। এলাকার মধ্যে খবর হয়ে গেল রে, আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নাতে রাসূল পয়রা ফু দিলে অসুস্থ বলা হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরাও তো হুজুর কেবলার কাছে দোয়া নিতে যাই, ও হুজুর গো একটু পানি ভরা ফইরা দেন, পানি ভরা ফইরা দে, ঠিক আছে, পানি ভরা ফইরা দিতে ফু দিতে আর ফু আয়ে না, এরপরে দুই সাইডটা হাঁ দিয়া দিতে আমাদের কিপটামি লাগে, আসেন আয় হায় হায়, দোয়া নিতে চান ঠিক, দিবার ভালো নয়। আমরা কোন জায়গায় দিতে জানি সেটাও বুঝি না, যেখানে মহিলাদের নিয়ে গান গাজনা হয়, আসেনি আসেনি। এ মুসলমান, বেগানা মহিলা বিশেষ করে হারাম কাজে আমরা টাকা নষ্ট করতে পারি, কিন্তু একজন আলেমের চেহারার দিকে তাকাইলে চোখের গোনা মাফ হয়ে যায়। একজন আলেমের কাছ থেকে একটু পানি ফোরাই না দোয়া নিমো, আমার ছেলে মেয়ে খাওয়ামো, আমার ছেলেটা অসুস্থ মেয়েটা অসুস্থ, আমরা কিন্তু ওই আলেমরে দুই সাইডটা হাতিয়ে দিতে আমরা কষ্ট হয় না। সিরাতে আসলে দুই জায়গায়, কই জায়গায় কথা বলেন, কই জায়গায়? দুই জায়গায়। এক নাম্বার জায়গা হচ্ছে মসজিদ, আর এক নাম্বার জায়গা হয়েছে হুজুরে হাদিয়া দেওয়ার সময় সিরাতে আসলে। কিটা চলে? আপনাদের ভারতের টাকা ছিললে কি আর এটা চলে? কথা কয় না, চলেনি? আমি এক জায়গায় দাওয়াতে গেছি, আমারে দাওয়াত শেষে আল্লাহর রহমতে হাদিয়া তো কিছু দেনানি, হাদিয়া যে দিছে মাহফিল শেষে চাই দেখি মোটামুটি দিছে আর কি। আমি আবার চুক্তিপত্র করি না, আমার এত দিতে হইব, একটা বিবেক আছে না নি, বাংলাদেশ থেকে একজন আসে তার একটা বিবেক করি। যাই হোক, হাদিয়া দিছে, আয়া চাই দিই 500টা তেহা সিরা, একটা 500 টিকা আর একটা 50 টাকা, মানে ওই এদে মাইসকান দেয়া সিরা। আচ্ছা কোন তো এটি হাটা কি চলবো? হ্যাঁ, এটা চলতো না তো। দুই জায়গা সিরাতে চলে, আপনারা সিহাই দিয়া যায়, পারলে আবার হুজুরে হাদিয়া দিয়ে নাই ভাবে। একটা মসজিদের দান বাক্সে, আর একটা হইছে হুজুরে হাদিয়া দিতে যাইয়া। হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা? ভাবছিলাম না অতকান জামু, আল্লাহ যাওয়াইছে ওলিয়া উলিয়ার উসিলাই। জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আরে কটা বাজে রে? 12টা তো বাজে গেছে। নিশিরাইতে কারবাসি বাজে, তাহিরে বললে ভাম দিও না বাবা। নিশিরাইতে কারবাসি বাজে, বাসি বাজায় আমার রমুজু সাহাব, কি না সুন্দর লাগে গো আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, বাসি বাজায় আমার খাজা বাবা, আজমিরেতে শুইয়া গো আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার।